আব্বা শুধু কি পাস? আমি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছি। ৬০টা বছর আপনার মায়ের পিছনে ঘুরতে ঘুরতে আমার জীবনটা শেষ। আমাকে মতো গরিব মানুষের পক্ষে কি এত খরচ বহন করা সম্ভব? তার চেয়ে ভালো মাইয়ারে বিয়ে দিয়ে দেন। দেশে কি খালি একটি পাত্র নাকি? আমার কাছে ডজনের ডজনে পাত্র আছে। এই জন্যই তো গরিবের মায়া বিয়া করে আনছি। বড় লোকের মাইয়া হইলে মুখের উপরে না করে দিত। হায় আল্লাহ, তুমি আমার এই কোন আগুনে আইনা ফেলাইলা? এই পোলা দেহি জুয়াও খেলে। আসতে পান ব্যথা পাই হইছে। মা, বাবির হাতে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। হ্যাঁ, আমি তো এই বউরে যাচাই বাছাই কইরে আমার পোলার বউ বানায় বাড়িতে আনছি। বৌমা, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? কেন আবার? আমার কপাল পড়ছে তাই। হয় মিষ্টি, কি কয় নতুন বউ কপাল পড়ছে মানে বুঝলাম না। নতুন বউ কান্দে কেন? মা, আমার মনে হয় কি ভাইয়ের যে এক জায়গায় বিয়ে হয়েছিল এটা ভাবিরে কেউ কয়ে দিছে। তাছাড়া নতুন বছর শুধু কাঁদবো কেন? আল্লাহ গো, এটা আমার কোন সর্বনাশ হইলো? হ্যাঁ, আমি এই সর্বনাশের আশায় পোলার লিগা কোনো আয়োজন করলাম না, অনুষ্ঠান করলাম না। গোপনে রাইতের বেলা যাইয়া আন্ধারে কজন লোক নিয়ে যা বিয়া করায় নিয়ে আইলাম। আল্লাহ, সকাল না হইতেই পোলার বউটার কাছে গ্রামের মানুষে সব কথা কয়ে দিল। আমার এই গ্রামের মানুষগুলো এত খারাপ কেন? মা, দোষ তোমারও আছে। তুমি নতুন বড় কেন পুকুর কাটে কাপড় দিতে পারাইছো? কি করবো আল্লাহ গো। এই বোমা, বোমা গো, কি ব্যাপার? তুমি ব্যাগপত্র নিয়ে কই যেতেছো? আমার বাপের বাড়ি চলে যাইতেছি। আমি আপনার বিবাহিত পোলার লগে সংসার করবো না। ওমা, পাগলামি করো না। তুমি হইলা নতুন বউ, কালকে রাইতে বিয়া করাই আনছি। আজকে যদি তুমি চইলা যাও তাহলে আমার পোলার বদনাম হইব না? আপনার পোলার কি এমনিতে বদনাম কম আছে? ঘটকরে টাকা খাওয়ায়া আমার বাপরে ভুলভাল বুঝায়া আপনি আপনার নেশাগ্রস্ত জুয়ারি বিবাহিত পোলার লগে আমারে বিয়া দিয়া রাইতের আন্ধারে বাড়িতে নিয়ে আইছেন। যা করছেন খুব ভালো করছেন। এখন আপনারা জেলে যাওয়ার লেগে তৈরি। আমি আপনাকে সবগুলা নামে প্রতারণার মামলা করবো। বৌমা, ও বৌমা, যাও না মা। আল্লাহ, এটা আমার কি সর্বনাশ হইলো। মিষ্টি রে, তোর ভাইরে তাড়াতাড়ি খবর দে। আমার মনে হয় স্টক করার মতন অবস্থা হয়ে গেছে। এমন স্টক কি করে যাবো রে? আল্লাহ, আল্লাহ গো, আমি কি করো? আল্লাহ, আল্লাহ, আমার মাথাটা ঘুরাইতেছে। আল্লাহ গো, আল্লাহ, আমার জানি কেমন লাগতেছে। ও আল্লাহ, আরে কি হয়ে গেল? দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আপনার লগে আমার কিসের শত্রুতা ছিল চাচা? এটা তুমি কি কমা? তোমার সাথে আমার আবার কিসের শত্রুতা? কোনো শত্রুতা যদি না থাকে তাহলে আপনি আমার লগে এমন করলেন কেন? আমার আব্বা আপনার কথায় বিশ্বাস কইরা পোলার ব্যাপারে কোনো খোঁজ খবর না নিয়ে বিয়া দিতে রাজি হইল। আর আপনি আমার একটা বিবাহিত জুয়াখোর নেশাখোর পোলার লগে বিয়া দিয়ে আমার জীবনটা একদম বিষাক্ত কইরা দিলেন। হেই, সত্যি করে একটা কথা কোন তো, পাত্রের সব দোষ গোপন রেখা বিয়া দেওয়ার লেগা পাত্রপক্ষ আপনারে কয় টাকা খাওয়াইছে? কি হলো, কথা কইতাছেন না কেন? মারে আমারে মাত্র 10,000 টাকা দিছে। সি চাচা সি, মাত্র 10,000 টাকার লেগে আপনি একটা মাইয়ার জীবন নষ্ট করে দিলেন। গরিবের মাইয়া বইলা কি আমি এমন সস্তা হয়ে গেলাম? মারে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও মা। ভুল? আপনি কি ছোট বাচ্চা যে আপনার ভুল হয়ে গেছে? আপনার এই ভুলের লেগে আমার জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমি আপনার জেলের ভাত খাওয়াই ছাড়ব।
আমি যদি চলে যাই তাহলে কিন্তু তোমার মায়েরও আমি সাথে নিয়ে যাবো। মানে বুঝলাম না। আসসালামু আলাইকুম সোনাই ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সোনাই ভাই, জোয়ান মাইয়া আর কতদিন ঘরে বহায় রাখুন? মাইয়ার বিয়ে আনা হওয়ার চিন্তায় ওর বাপের আইতে ঘুমাইতে পারে না। ভাবি আমি কি করুম কোন? পাত্রপক্ষের লোকজন আপনার মায়ের কালো চেহারা দেখলেই না কইরা দেয়। যাও দু একজনের মনে ধরে, হ্যাঁ আবার কয় 4-5 লাখ টাকা যৌতুক দিলে পরে বিয়া করুম। ভাই আমরা গরিব মানুষ, এত টাকা কই পামু? ভাবি পাত্র আরেকটা আছে আমার শ্বশুর বাড়ির এলাকার। আপনার মাইয়ার মতন ওই পোলাটারও বিয়া হইতেছে না। একটা সমস্যা আছে, পোলাটা এর আগে একবার বিয়া করছিল, কিন্তু ভাবি সম্বন্ধ কিন্তু অনেক ভালো, অনেক বড় ঘরের পোলা, মাঠে 30-40 বিঘা সম্পত্তি আছে, অনেক ধনী মানুষ। পোলার মায় আমারে আজকেও রাস্তায় ধরে কইলো যে ভাই আমার পোলার বিয়ার কথাটা গোপন রাখা হইলেও আমার পোলার একটা বিয়া করাই দেন। দিয়ে দেন ভাই, দিয়ে দেন। পোলার মায়ের কথা মতো আগের বিয়ার কথা গোপন করে হইলেও আমগো মাইয়ার লগে পোলার বিয়াটা দিয়ে দেন, তাও আপদ বিদায় হোক। কিন্তু ভাবি বিয়ার পর যখন জানাজানি হইব তখন নিজেকে মধ্যে আবার ঝামেলা হইব না? আরে ভাই আগে বিয়েটা তো হইতে দেন, এরপর আপনার বাইরে আমি বুঝে শুনে সব সামলাইলাম না। কিন্তু মাইয়া যখন জানবো তখন কি হইব? কি আর হইব, 2 দিন কাইন্দা কাইটা সব মানায় নিব। গরিবের মাইয়া বুঝে নিত। একটু দয়া করেন ভাই, মাইয়াটা ওর বাপের ঘরের বোঝা হইয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি কালকে পাত্রপক্ষের লোকজন নিয়ে মাইয়া দেখতে আসুননি। আউনের আগে আমারে খবর দিন, আমি মাইয়ারে সাজায় গোজায় রেডি করে রাখুনে। আর ভাই একটা কথা, আমি যে পোলার আগের বিয়ের কথা জানি এই কথা এখন আপনি কেউরে কইতে যাবেন না, এমনকি পাত্রপক্ষের কেউরেও কইেন না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এখন যাই। ঠিক আছে ভাই। মারে আমারে মাফ করে দাও মা, আমি যা কিছু করছি সব তোমার মায়ের অনুরোধে করছি। আপনি জানতেন না যে হ্যাঁ আমার সৎ মা? দেখালুমু, আমি সবাইরে দেখালুমু। কিরে রুকাইয়া, তুই এই বাড়িতে আর তুই কান্দাছস কেন? আপনি খুব ভালো করে জানেন আমি কেন কান্তাছি। আপনি আমার সারাটা জীবন ধরে জ্বালাইছেন, আমি চুপচাপ সহ্য করছি। এমনকি আপনি আমার বাপের ফুসলায় ফাসলা আমার পড়ালেখা পর্যন্ত বন্ধ করে দিছেন, তাও আমি কিচ্ছু কই নাই, চুপচাপ সহ্য করছি। কিন্তু এটা আপনি আমার লোকে কেন করলেন ছোট আম্মা? একটা মাইয়ার সারা জীবনের সবচেয়ে বড় খুশি হইতাছে তার বিয়া, আপনি আমার জীবনের সবচেয়ে বড় খুশিটা নষ্ট করে দিলেন। মারে আমি যা করছি তোর ভালার লেগেই করছি, আমি তো সৎ মা বললা যে এই কাম করছি তা না। তুই আমার নিজের পেটের মাইয়া হইলেও আমি এই একই কাম করতাম। খবরদার এই কথা আপনি কইবেন না। আপনার নিজের পেটের মাইয়া হইলে আপনি ওই মায়ের লগে জীবনে এমন করতেন না। আপনি জীবনে ওই মাইয়ারে একটা বিবাহিত পোলার লগে বিয়া দিতেন না। আমি আপনারা ছাড়ুম না। মামলা করলে করো, মামলা করলে তোমাকে নামে করবো, আমার কি? আমার তো বিয়েতে মত ছিল না, ইমোশনাল অত্যাচার করে আমার বিয়ে করাইছো। আমি কি করতে চাইছিলাম? জোর করে করাইছো। জোর করে তোরে বিয়ে করাইছি, কারণ আমি একজন মা। আমি একজন মা হইয়া আমার চোখের সামনে আমার পোলা বরবাদ হয়ে যাবো, এটা তুমি দেখতে পারি না, তাই না? আগের বউটা চলে গেছে প্রায় 2 বছর হইতেছে। গত 2 বছরে না হইলে তোরে 40 বার বিয়া দেওয়ানোর চেষ্টা করছি, কিন্তু বিয়া করাইতে পারি না। কারণ হইল গ্রামের লোকজন বিয়ার ভাঙ্গানে দিয়া দেয়। যখনই পাত্রীপক্ষ খোঁজ খবর নিতে হয় গ্রামের লোকজন বিয়া ভাঙ্গা দেয়। তাই তো আমি জোর করে সবকিছু গোপন রেখে তোরে বিয়া করাইছি।
আগের বউ ফিরাইবো ভাইবা কিছু বিয়া তো ভাই নিজেও ভাঙছে। যে একবার চইলা যায় হে কি আর কোনোদিন ফিরত আয়? হ্যাঁ, আমার তখন চিন্তা লাগতেছে পুলিশ কখন জানি আয় আমার কোমরে দড়ি বাইন্ধে আমারে ধরে নিয়ে যায়, তখন কি হইব? কি আর হইব, গ্রামের মহিলারা সব লাইন ধরে দাঁড়ায় হাততালি দিব। ঠিকই কইছিস মা, এই গ্রামের মহিলারা যেই খারাপের খারাপ। মাসুদের মা, মাসুদের মা, বসো নাই ভাই, মনে মনে তো আমি আপনারই খুঁজতেছিলাম, বৌমা তো কাইন্দে কাইন্দে বাপের বাড়ি গেছে গা। তাই আমি রাস্তায় আসার সময় দেখা হয়েছিল। অহন তাহলে কি করবো? বৌমা তো যাওয়ানোর সময় কয়ে গেছে আমাকে সবার নামে প্রতারণার মামলা দিব। টেনশন নিয়েন না ভাবি, আপনি কি কখনো শুনছেন গরিবের মেয়েরা থানা পর্যন্ত গেছে? গরিবের মেয়ে দৌড়িল তার বাপের বাড়ি পর্যন্ত। ওই গরিবের মেয়ে হইলে কি মাইয়া তো শিক্ষিত, রাগের বসে থানায় যাইলে যাইতেও পারে। তো থানায় যাওয়ানোর আগে পরে বুঝে শুনে যে লইছি। সবই ঠিক আছে, মাইয়ার বাপ মারে কি বুঝাইবেন? হেরাও তো জানতো না যে আমার পোলা বিয়ার আগে আরেকটা বিয়া করছিল। ভাবি আপনি চিন্তা করেন না, মাইয়ার বাবা মারে সামলানোর দায়িত্ব আমার। তাইলে ভাই আপনি একটু খারান, আমি সাজুগুজু করে আইতাছি। মা, তোমার এই অবস্থাতেও কি সাজুগুজু করাটা কি খুব জরুরি? এই, তুই এগুলো কি করছে? পোলার বিয়া করার পরে প্রথমবার আমি বিয়ে বাড়ি যাবো, সাজুগুজু করার দরকার আছে না? ভাবি আপনি যান, তাড়াতাড়ি করেন। এই যাও, তোমরা যায় তাড়াতাড়ি রেডি হও। আয়, আয়। আর তুই তোর মার এভাবে পড়লে দৌড়াইতেছিস কেন? তোমার বউরে জিগাও কি হইছে? সাজেদা, মায়া কি কয়? আব্বা, আমাগোর লগে ধোকা হইছে। তোমার বউ ঘটকের লগে বুদ্ধি করে আমার একটা বিবাহিত পোলার লগে বিয়া দিছে। কি? ও আব্বা, শুধু কি তাই, পোলায় জুয়া খেলে, বিয়ার দিনও নেশা করে মাঝরাইতে বাড়িতে আইছে। আমি এসব কি শুনতেছি সাজেদা? তুমি না কইছিলা পোলা খালি আগে একটা বিয়া করছে, এখন তো শুনতাছি পোলা নাকি জুয়া খেলে নেশাও করে। আব্বা, তুমি এটা কি কইলা? ওই পোলার যে আগে একটা বিয়া ছিল, এই কথা তুমি আমার বিয়ার আগেই জানতা? হরে মা, তোর বিয়ার আগের দিন রাইতে তোর মা আমার সবকিছু খুইলা করছিল। আব্বা, আমি না বিশ্বাস করতে পারতাছি না। হ্যাঁ, না হয় আমার সৎ মা, তুমি তো আমার নিজের বাপ। বাপ হইয়া নিজের মাইয়ারে যাই না শুনে একটা বিবাহিত পোলার লগে বিয়া দিতে পারলা? হরে মা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। গত ৬-৭ মাস ধরে আমি অনেক চেষ্টা করছি, তোরে বিয়া দিতে পারি না। পাত্রপক্ষ তোর মুখ কালা দেখে ৬-৭ লাখ টাকা যৌতুক চায়। আমি তোরে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছিলাম। আমার মনে হয়েছিল তোরে মনে হয় আমি আর কোনোদিন বিয়া শাদী দিতে পারবো না। তাই আমি কোনো দিশা না পাইয়া এই পোলার কাছে বিয়া দিতে বাধ্য হয়েছি রে মা, বাধ্য হয়েছি। তুমি আমার লগে এমন কেন করলা আব্বা? এর চাইতে তো ভালো তুমি আমার গলা টিপ্পা মানে মাইরা ফেলাইতে পারতা। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা,
বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। মারে বিয়া তো আর পুতুল খেলা না, তুমি ইচ্ছা করলে খেললা আর ইচ্ছা না করলে তুমি খেললা না। খেলছেন তো আপনারা, আমারে পুতুল বানায় আমার জীবনটারে নিয়ে খেলছেন। দরকার হইলে আমি গার্মেন্টসে গিয়া কাম করে খামু, তাও এই বিবাহিত পোলার সংসার করবো না। এই স্যার, এই বিবাহিত হয়েছে তো কি হয়েছে? তোর বাপেরও তো আগে একটা বউ আছিল, মানে তোর মা। তা আমি কি তোর বাপের লগে সংসার করতেছি না? এই শয়তান মহিলা, কই আপনি আর কই আমি? আমার আব্বার লগে বিয়া হওয়ার আগে আপনার আরো 4 জায়গায় বিয়া হয়েছিল। 4 জায়গায় না, 3 জায়গায়। মাগো, আমার পোলার একটু দোষ আছে, এই কথাটা আমি মানতাছি। এই দোষের কারণে আগের বউটা আমার পোলারে ফালায় চলে গেছে। তুমিও যদি চলে হো তাহলে তো আমার পোলার জীবনে কোনদিন ভালো হইব না, ভালো হওয়ার সুযোগও পাইব না। মারে, যা হওয়ার তো হয়ে গেছে। দেখ, তোর এই বাপ গরিব হইলেও এই গ্রামের মধ্যে আমার একটা মান সম্মান আছে। তুই যদি সংসার না করস তাহলে গ্রামের মানুষ আমার নানান কথা শোনাইব। মা, তুই এই বুড়া বাপের দিকে তাকায়া তুই তোর স্বামীর সংসারে চলে যা। মা, সারাটা জীবন সব ব্যাপার নিয়ে আব্বার কাছে অভিযোগ করতাম। আজকে কার কাছে অভিযোগ করবো বুঝতেছি না। চলে না মা, বাকি গরিব মাইয়াগুলার মতো আমিও কপালের দোষ দিয়া 2 দিন কাইন্দা সব মানায়নি মনে। তাহলে আমরা আসি। আপনি আমার মায়াটার দিকে একটু খেয়াল রাখি। আল্লাহ ভরসা, আপনি কোনো চিন্তা করেন বাবা। এইসব কইরা আমি আমার মায়ের চোখে মনে খারাপ হয়ে গেলাম। রমজান ভাই, আপনি যা কিছু করছেন আপনি তো আপনার মাইয়ার ভালোর জন্যই করছেন। আমি এখন আসি ভাই। মিষ্টি, এরা কারা? ওটা অনন্যাপা আর ওটা অনন্যাপার আব্বা রাজ্জাক চাচা। কিন্তু এই বাচ্চারা কেডা? ভাইয়ার লগে সারাসারি হওয়ার পর মনে হয় আরেক জায়গায় বিয়া হয়েছিল। হ, পোলাটা দেখে তো তাই মনে হইতেছে। কিরে মা, খারাইলি কেন? চল।
তাই খারাপ এবার তো শিক্ষা হয়েছে না যার অপেক্ষা করে 2টা বছর বিয়া শাদী না কইরা জিদ ধরে বসে রইলি হ্যাঁ এখন কি করছে অন্য লোক বিয়া কইরা পোলা পাই নিয়ে গ্রামে ফিরছে তুই আমার মাথায় হাত দিয়ে কর তুই নেশা করবি না জুয়া খেলবি না আর কোনোদিনও যাবি না এইসব পথে নতুন বউরে নিয়ে সুখে শান্তিতে জীবন সংসার করবি বাদ দিয়ে দিই মামা, সব বাদ দিয়ে দিই। জুয়া নেশা দুইটাই বাদ দিয়ে দিই। এই নেশার কারণে আমার নিজের ভালোবাসার মানুষটা আমার সাইরা চলে গেছে। মা, সবকিছু নতুন করে শুরু করুন তো কয়টা দিন সময় লাগবে। আম্মা থাক, আপনি কাইন্দেন না। কান্দম না কি করবো কও, আজকে অনন্যার আর অনন্যার বাচ্চা দেখা আমার পোলারা অনেক কষ্ট পাইছে। অনন্যা আপা আর ভাই দুজন এক কলেজেই পড়তো। দুজন এক লগে কলেজে আসা যাওয়া করতে করতে একজন আরেকজনের ভালোবাসা ফেলছিল। তারপর দুজন বিয়েও করছিল, কিছুদিন সংসারও করছিল। তাহলে সারাসারি হয়েছিল কেন? জুয়া খেলা হলো আমাকে বংশগত সমস্যা। বাপদাদা 14 গোষ্ঠী সবাই জুয়া খেলতো, ভাইও খেলতো। অনন্যা পরে বিয়ের পর রাজ্জাক চাচার কাছ থেকে ব্যবসা করবে বলে 5 লাখ টাকাও নিছিল, কিন্তু ওই টাকা জুয়া খেলা ভাই উড়াইয়া দিছে। কি কও, এতগুলা টাকা জুয়া খেলা নষ্ট করে ফেলাইছিল? হ ভাবি। তারপর এটা নিয়ে তাদের মধ্যে শুরু হয় চরম এক অশান্তি। ভাই শান্তির খোঁজে ধরলো নেশা। এইসব দেখা রাজ্জাক চাচা অনন্যাপাড়া নিয়ে ঢাকায় চলে গেল। তারপর 2টা বছর কাইটা গেছে, আজকে গ্রামে ফিরলো। ও আব্বা, আমার না গ্রামে এসে একটু ভালো লাগতেছে না। আমি ভাবছিলাম ববিতা হয়তো বা ফোনে আমারে মাসুদের বিয়ার কথাটা মিছা কথা কইছে, কিন্তু এদিকে আইসা দেখি ঘটনা সত্য। জানো আব্বা, মাসুদের নতুন ভোটারে দেখা আমার জানির ভিতরে কেমন জানি অস্থির অস্থির করতেছে। আমার না দমটা বন্ধ হয়ে যাইতেছে, আমার কিছু ভাল লাগতেছে না। চলো না আব্বা, কালকে ঢাকা চলে যাই। মারে, দীর্ঘ 2 বছর গ্রামে আসি না, তোর মায়ের কবরে এই গ্রামেই। তাই ভাবছিলাম যে আইসি যখন কয়টা দিন থাইকে যাই, ততদিন তুই একটু ধৈর্য ধইরা তোর মতো করে থাক, আর মাসুদেরও মাসুদের মতো থাকতে দে। এখন ঘুমাই পড়। এই যে বাবু, বাবু এই যে দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।
কি ব্যাপার? এসব কি? এইসব কি মানে? গতকাল তো আপনি নেশা করে এসেই ঘুমাই গেছিলেন, বাসর টাসর তো কিছুই হয় নাই, তাই আমি আবার আজকে নতুন করে বসাচ্ছি। আমার আরো 4 বছর আগেই বাসর শেষ। কিন্তু আমার লগে তো হয় নাই। কি করতেছেন আপনি? এগুলা সিটতেছেন কেন? সিটতাছি কারণ এখন আমার এইসবের মুড নাই। মুড নাই তাহলে আমার বিয়া করছেন কেন? মুখে মুখে তর্ক করতেছো কেন? তাহলে আমার আপনি কেন বিয়া করছিলেন? আমি বিয়ে করতে চাই নাই, আমার মা জোর করে আমার বিয়ে দিছে। দেখতেই তো পারতেছে এত বড় সংসার, আমার মার বয়স হয়েছে, এত বড় সংসারের কাজ কাম একা করতে পারতেছে না, তাই বিয়ে করাইছে। তাহলে টাকা দিয়া কামের মাইয়া রাখতেন, আমার জীবনটা আপনি কেন শুধু শুধু নষ্ট করলেন? প্লিজ এত রাতে কান্নাকাটি করো না, আমার কথাটা শোনো। আমি জানি তুমি বউ হিসাবে আমার উপরে তোমার সব ধরনের অধিকার আছে, কিন্তু একবার আমার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করো। আমার কয়টা দিন সময় দাও প্লিজ। ঠিক আছে। আর মনে আমাকে মধ্যে যা হয়েছে এটা প্লিজ মারে আর বৃষ্টিরে কইও না। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, তুমি উপরে শো, আমি নিচে শুয়ে এলাম। আমি নিচে শুইতেছি, গরিবের মাইয়া তো, নিচে শোয়ার অভ্যাস আছে আমার। কিরে ভোর দুপুর বেলা ডাকলি যে? তোরে আমরা কেন ডাকি তুই জানোস না? তুই একটা বিয়ে শাদী করে আম করে ভুলাই গেলি, দিনেও আসস না রাতেও আসস না, তোর ব্যাপার কি হয়েছে তোর? বন্ধু মেলা দিন খেলাধুলা হয় না, এমনিকে ফোন দিছি আসছস বয় খেলি। এবার তোরে ছাড়া কি খেলা জমে? রে বসস না কেন? রাশিদের চাস্তো ভাই বিদেশ থেকে বিদেশি মাল আনছে, রাতে পার্টিও আছে। মারে শুয়ে প্রতিজ্ঞা করছি রে, এই জুয়া আর নেশা কোনটা আর করুম না। এ বেটা এরকম প্রতিজ্ঞা আমরা কত করছি জীবনে। আরে প্রতিজ্ঞা তো করে মানুষ ভাঙ্গার লাগাই। আরে বস। আরে বেটা ছাড়, টানতে সুস্কিল লেগে কইলাম তো খেলবো না। তুই বন্ধু হয়ে আমগোর সাথে এমন করতে পারলি, আজ থেকে তোর সাথে আমগো সব সম্পর্ক বাদ। দে আমগো পাওনা টাকা বুঝা দে। স্যার বেটা বেটা টানতে সুস্কিল লেগে, টাকা কি গাছের পাতা, চাইলে দিয়ে দিলাম, সময় লাগবে বেটা। সময় লাগবো না, যা তোরে 7 দিন সময় দিলাম, 7 দিনের ভিতর আমগো সব টাকা বোঝা দিবি, নইলে 8 দিনের দিনে লালের মুড়ে বট গাছের লগে তোরে ঝোলায় রাখুম, মাথায় থাকে যান। ঠিক নাই জন খেলতে হবে। বাহ বাহ আচ্ছা মা তুই এখন রাখ, আমি দেখতেছি কি করুন। আচ্ছা রাখি। কেডা ফোন দিছিল? রুকাইয়া, হ্যাঁ জামাই নাকি কইলো 1 সপ্তাহের মধ্যে 1 লাখ টাকার ব্যবস্থা করে দিতে হইব। আচ্ছা আমার গোয়ালের গরুটা বেচা 70-80 হাজার টাকার মতো হইব, বাকি টাকার ব্যবস্থা কেমনে করবো? টাকা কি গাছের পাতা যে চাইলে দিয়ে দিতে হইব? হ্যাঁ, আমার কাছে অবশ্যই 1 লাখ টাকা বাঁচানোর একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? শোনো, কিন্তু আমার মায়েরা যদি ওর শ্বশুর বাড়ির মানুষ সবসময় অত্যাচার করে? অত্যাচার করলে আমরা সালিশ ডাকমু, আমরা কমু হ্যাঁ গো পোলার যে আরেকবার বিয়ে হয়েছিল সেটা আমাকে না জানায় আমাকে মাইয়ার লগে পোলার বিয়ে দিছে, আর বিয়েরটা পোলারে আমরা কোনো যৌতুক দিব না। সাজেদা তোমার তো দেখতেছে চুলে চুলে বুদ্ধি।
আরে যৌতুক দেওয়ানোর সময় হইলে এই পলিটিক্স খাটামো দেখেই তো আমি ঘটক সাহেবরে কইছিলাম পোলার যে আগে বিয়ে হয়েছে এটা যে আমরা জানি এটা পাত্রপক্ষরে না জানাই জন্য। এর লেগে তুমি মনে করছিলা? ও পরীক্ষা আজ দেখুন প্রতিদিন রাইতে আসলে কই যায়। এই যে বাবু, এইটা কাগো বাড়ি। এই যে জানালা দিয়া কথা কয় কার লগে? তোমার সমস্যা কি? প্রত্যেক রাইতে আমার জানলার পাশে আসো কি জন্য? লজ্জা করে না ঘরে বউ রাইখা প্রত্যেক রাইতে পর নারীর জানলার পাশে আসতে? দেখো আমি 2 বছর পর গ্রামে আইছি, কয়েকদিন থাইকে ঢাকায় চলে যাম। ততদিন আমারে আমার মতো শান্তিতে থাকতে দাও, আর তুমিও তোমার ওই বউরিলা শান্তিতে থাকো। যাও এখান থেকে। তাই তো চাইছিলাম, কিন্তু যখন তুমি গ্রামে আইছো তখন আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। এত রাইড করে বাড়ি এলেন স্যার? কই গেছিলেন? কই আর যাবো, বন্ধু করার লোকে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। ভালো কথা, তোমার বাপের টাকার কথা কইছো? কইছিলাম তো। 7 দিনের মধ্যে 5 দিন তো কাইটেই গেল। সকালে ঘুম থেকে উঠতে তোমার বাপের ফোন দিও। ঠিক আছে। মারে আমার সব সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। গতকাল রাইতে গোয়ালঘর থেকে আমার গরুটা চুরি হয়ে গেছে। কি কইতাছো আব্বা? কেমনে হইলো? জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। গতকালকে রাইতে আদর যত্ন করিয়া গরুটারে পানি খাওয়াইয়া গোয়াল ঘরে বাইন্দা গেছিলাম। তারপর আমি গিয়ে শুয়ে গেছিলাম। সকালবেলা উঠে দেখি গোয়াল ঘর খালি, আমার গরুটা নাই। হায় হায় রে আল্লাহ, আমি এখন 1 লাখ টাকা জামাই বাবাজিরে কেমনে দেবো? আহারে বিয়ে সব আপনি শান্ত হন, যখন পারেন তখন টাকা দিয়েন। কই থেকে দিমু? আমার তো একমাত্র সম্বল আছিল ওই গরুটা, ওইটাও তো চুরি হয়ে গেছে। এখন তো আমার বেটা বাড়ি ছাড়া আর কোনো কিছু নাই। বিয়ান সাহেব, না দিতে পারলে না দিয়েন, তাও একটা গরুর লেগে মরা কান্দা কাইন্দেন না তো। এই বৌমা, তোমার বাপের ঘরে নিয়ে যাও, কিছু খাইতে দাও, যাও। আব্বা মাসুদ, এত টেনশনের কিছু নাই তো। আমি যেদিনই দেখছি যে আমার পোলারে সামান্য 1 লাখ টাকার লিগা 7 দিনের সময় দিয়ে জানের হুমকি দিছে, আমি সেই দিনই হেগো মুখের উপরে টাকা সুইরা মেরে দিয়েছি। মানে 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 বাদ দিয়ে এখন বাজারে যা, তো শ্বশুর আইছে, মাছ মুরগি যা আছে বাজার করে নিয়ে আইসা। মা আমি যাইতাছি। যা বাজান। আচ্ছা মা, নিজের পোলার সংসারের খাতিরে 1 লাখ টাকা জুয়ার ভর্তুকি দিছো বুঝলাম, কিন্তু শুধু শুধু যত 1 লাখ টাকা মাফ করে দিয়া কি লাভ হয়েছে? লাভ আছে, মেলা লাভ আছে। এখনকার যুগে যদি বাড়িতে একটা কাজের লোক রাখি, প্রতি মাসে কয় টাকা বেতন দিতে হইব? যে যুগ আর আমাকে সংসারে যে কাজ কাম, সেই হিসাবে 8-10 হাজার। তো বছরে কত টাকা হইল? ধরো গুণালে 96,000 থেকে 1,20,000।
যেই মায়েরা সারা জীবন আমার বাড়িতে চাকরানির মতো খাটবো, সেই মায়ের জন্য 1 লাখ টাকা মাফ করে দেওনি তো যায়, কি দেওয়া যায় না? হ ঠিকই কইছে। চল ঘরে চল, আয়। তুমি আবার মন খারাপ করো না মা, আমি ঠিক করেছি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, যেখানে তোমার কোনো সমস্যা হবে না। আমি বৃদ্ধাশ্রমে থাকলে যদি তুই শান্তিতে থাকিস, তাহলে ওইটাই কর। বিষয়টা আরেকবার ভেবে দেখলে হতো না? আমার মায়ের ভালো আমার চেয়ে তো আর তুমি ভালো বুঝবে না। এই বৃদ্ধাশ্রম কারাগারের মতো এখান থেকে কখনোই মানুষ জীবিত বের হয় না। আসবি তো বাবা? আমি তোকে না দেখে থাকতে পারবো না। আমার বিজনেস পার্টনার লিয়াকত কোম্পানির 7 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে, কিন্তু কাগজে কলমে ডকুমেন্ট আমার না। মা, আমি সরি মা, আমি সরি। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। আমি জানি আপনি প্রতিদিন রাইতে কই যান। তুমি কেমনে জানো? বাদ দেন, আমার জানা আর না জানা একই কথা। আমি গরিবের মাইয়া, আপনার উপর চিল্লায় আপনার আটকায় রাখার ক্ষমতা আমার নাই। আমি আজকে অনন্যারে দেখতে যাই নাই, আমি আজকে তোমাকে গ্রামে গেছিলাম। আমাকে গ্রামে কেন? তোমাকে যে গরু চুরি হয়েছে এই খোঁজ খবর নিতে গেছি না, যাইয়া দেখি তোমাকে যে গরু চুরি হয়েছে এই খবর তোমাকে এলাকার কেউ জানে না। কি? শুধু তাই না, খোঁজ খবর নিয়ে শুনলাম যৌতুকের টাকা দিব না বইলা তোমার বাপে আর তোমার মায়ে যুক্তি করে গরুটা অন্য জায়গায় বিক্রি করে দিছে। কিন্তু আব্বাই যে সকালে এসে কাইন্না কেটে গেল, সব নাটক। গরুটা যার কাছে বিক্রি করছে আমি হ্যার বাড়িতে যাইয়া গরুটা নিজের চোখে দেখে আইছি। ভাবছিলাম তোমার কমো না, শুনলে তুমি কষ্ট পাইবা। আর কষ্ট আপনারা কেউই হয়তো জানেন না। আপনার যে আগে এক জায়গায় বিয়া ছিল সেই কথা আমার আব্বা যাই না শুই নাই আপনার হাতে আমারে তুইলা দিছে। কি কো? মানে আমি না বুঝলাম না, সৎমের কথা আলাদা, কিন্তু তোমার বাপ এই নিষ্ঠুর কাজটা কেমনে করলো? থাক, কান্না করো না, ঘুমাই পড়ো। আর এই যে গরু চুরির ব্যাপারটা কাউরে কিছু করার দরকার নাই।
কেমন আছো? ভালো আছি। তোমার বলা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি ওর একটু কোলে নিই। নাও। তুমি বিয়া করলা কবে? আমি বিয়ে করতে চাই নাই, মা জোর করে করাইছে। ভালো করছো, বউটা কালা হইলো ফেস কাটিং ভালো আছে। আমাদের সারাসারির পরে অনেক চেষ্টা করছি মন থেকে তোমার ভুলা যাওয়ার। মনে হইতো যে আমার ভালোবাসার টানে তুমি একদিন না একদিন ঠিক আমার কাছে ফিরে আসবা। তাই 2 বছর নিজে বিয়ে না করে পাগলের মতো রাস্তায় ঘুরছি। সেই তো তুমি আসলে সাথে বাচ্চা কাচ্চা নিয়ে। তোমার মার সাথে যদি আমার সারাসারি না হইতো আজকে তুমি আমার বাচ্চা হইতা। সত্যি সত্যি তুমি সত্যি ওর বাবা? মানে ও তোমার অভিজাত সন্তান। কি কইতেছো তুমি এসব? তুমি মজা করতেছো আমার সাথে? না, আমি মজা করতেছি না, আমি সত্য কথা কইতাছি। তোমার থেকে সারায় নেওয়ার পরের দিনই তো আব্বা আমার ঢাকায় নিয়ে চলে গেল। ঢাকায় যাওয়ার 2 দিন পর জানতে পারি আমি মা হইতে যাইতেছি। ওই কথা তুমি আমারে জানাইলে না কেন? জানাই নাই, তুমি যদি বাচ্চা নষ্ট করার কথা কও এই ভয়ে কই নেই। আরে অন্তত বাচ্চাটা দুনিয়াতে আসার পর একবার আমারে জানাইতা। তোমায় জানাইতে চাইছি, আব্বা না করছে। আব্বা কইছে তুমি যদি পোলাডারে নিয়ে যাও গা, এই ভয়ে কই নেই। এই জন্য 2 বছর পরে ফিরে ফিরছি। বিয়ে সাহেব, এই মাসুম বাচ্চাটার মুখের দিকে তাকায়া আমার এই কঠিন সিদ্ধান্ত নিতে হইতাছে। বুঝেনি তো, বংশের ওয়ারিশ, চাইলেও ফালা দিতে পারুন না। আমি কিন্তু এরকম কোনো সমস্যা দেখতেছি না। মানুষ 303-এরও সংসার করে, আর এখানে তো মাত্র একটা। বিয়ে সাহেব, আপনার মাইয়ারে আমি আমার পোলার বউ হিসাবে জানি না, নিজের মাইয়ার মতোই জানি। তারপরে যদি আপনার আপত্তি থাকে আপনি আপনার মাইয়ারে ছাড়াই নিয়ে যেতে পারেন। কাবিনের 50,000 টাকা আমি দিয়ে দিব। রমজান ভাই, আপনার এই মাইয়ারে প্রথমবার বিয়া দিতে গিয়ে হয়তো আপনার ঘুম হারাম হয়ে গেছিল। এখন যদি আপনি এই মেয়ারে ছাড়াই নিয়ে যান, তাইলে হয় এই মেয়ারে আপনার বিষ খাওয়া মারতে হইব, আর না হইলে আপনাকে 2জনেরই বিষ খেয়ে মরতে হইব। রমজান ভাই, অন্য নামে এটার কিন্তু সতীনের ঘর করতে কোনো আপত্তি নাই। কারণ আপনি আপনার মেয়েটারে বুঝান। মারে, তোর আসলে কপালটাই খারাপ। আল্লাহ করে কালা বানায় আমার মতো গরিব পাকের পরে পাঠাইছে। আবার তোরে জন্ম দিয়ে ছোটকালে তোর মামা এক মরে গেছে। এখন আবার তোরে বিয়া দিয়া তোর স্বামীর বাড়ি তোর ঝামেলা। তোর কি আর সুখ হইব না রে মা? সুখ হইব না। মা, আমার মনে হয় এখানে ভাত কাপড়ের অভাব হইব না। তাই কই কি বুঝছি আব্বা, কান্দেন না, গরিবের মাইয়া সপ্তাহখানে কান্দে কাটটা এটাও মানায় লইব না। বিয়ান সাহেবা, আপনি আমার মায়াটারে দেখে রাখেন। আমার মায়ের একমাত্র ভরসা এখন আপনি। যাই বিয়ান সাহেবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোনো চিন্তা করেন না, আপনার মায়া আমার বাড়িতে নিজের মায়ের মতোই থাকবো। যাক, একটা ঝামেলা মিটছে। এখন চলেন যাই, সবাই মিলে যাইয়া অন্যরা আব্বার একটু বুঝাই। চলেন শুনাইবেন। চলে 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 আমরা যাই, আমরা যাই, চলে 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 চলে। মাইয়াটারে শেষমেশ ওর বাপি এই আগুনে ফালাই রেখে চলে গেল।
ভাই সাহেব এইবার ভাবা ভাবি বাদ দিয়া যা হওয়ার হয়েছে নাতির মুখের দিকে তাকায় সবকিছু মাইনা লও। হ ভাই মাইনা লও। আমার মাফ করে দেন, আমি অন্যায় করে ফেলেছি। ধরো পাগল, সন্তানরা যত অন্যায় করুক বাবা কোনোদিন এগুলো মনে রাখতে পারে? তুমি আমার মাফ করে দিও বাবা। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। বাবুর মুখের দিকে তাকাই অনন্যার আব্বা সব মাইনা নিয়েছে, রাজি হয়ে গেছে। সব লোক আবার আমার ঘরে পুনরায় বিয়ে দিয়েছে। রুকেয়া, তুমি মনে কষ্ট নিও, বুঝতেই তো পারতেছি। অনন্যা দাঁড়াই আছে, যদি কিছু মনে না করো তুমি বৃষ্টি আর মায়ের লোকের রাতে থাকতে পারবা? মিজান ভাই, শেষমেশ বিদেশে আইসা আমাকে মতো গরিবের কপাল খুললো। হ্যাঁ ভাই, তাতে বোঝা গেল কপাল খুলতে বেশি দেরি লাগে না। হ্যাঁ ভাই, আপনি ঠিক কইছেন। বাংলাদেশে থাকতে কি কখনো আমরা ৮০,০০০ টাকা কামাইতে পারতাম না। এখন দেখেন বিদেশে আইসাই আমাকে প্রথম মাসের বেতন ৮০,০০০ টাকা। মাথা নষ্ট ভাই, আমাকে বড় লোক হইতে মনে হয় বেশি দিন লাগবো না। ভাই আপনি না কইলেন আমার বাংলাদেশে কেউ নাই, বাংলাদেশের নাম্বার থেকে ৫৫ বার কল দিছে। কি বলেন, ৫৫ বার ফোন? হ্যাঁ ভাই, তো দেখেন। আবার ফোন দিছে। হ্যালো কথাই কয় না তো। হ্যালো রুকাইয়া, রুকাইয়া, হ্যালো রুকাইয়া। ভাই রুকাইয়া কে?
আমাগো দাদি। ও গ্র্যানি, আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।